হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় আপনাদের কি দেখায় আমার বন্ধুদের। দেখুন আমার আমার বাড়ির বাইরের চারিদিকের পরিবেশটা দেখুন, কি সুন্দর সবুজ। আর এখানে একটা জামির গাছ রয়েছে, দেখুন কত জামির ধরেছে, মানে পাতায় পাতায় সব ভর্তি, পাতার ভেতরে ভেতরে সব রয়েছে। দেখুন এটা হচ্ছে জামির প্রচুর গাছ। পরিমাণে এখানে জামির হয় এই গাছটাতে। আর অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর হয় যখন গাছটা পেকে যায়, খুবই পুরো সুন্দর। পুরো একেবারে আর কমলা লেবুর ফলগুলো এখন মতো হয় ছোট দেখতে। আছে, আর একটু আর পাকা খেতেও হয়ে গেলে, সেরকমই পাকা হয়, বলতে খুব একটু বেশি টক সময় হয় হয়ে না, গেলে, মিষ্টি একটু মিষ্টি এখন থাকলে তো খুবই বেশ ছোট সুন্দর আছে, খেতে। এখন খাওয়া যাবে না। খাওয়ার সময় হলে খেতে খুব টেস্টি হয়, চলুন অতটা আপনারা টক লাগে ভিডিওটা না। স্কিপ অন্যান্য না করে জামিগুলো যেরকম দেখতে থাকুন। টক হয়, এটা কমলা লেবুর মতো কিছুটা, আসলে কমলা লেবু না, বাট কমলা লেবুর মতো। আর খেতে ভীষণ টেস্টি হয়, একটু টক টক স্বাদ, টক মিষ্টি দুটোই থাকে। এটা আমাদের গাছ নয়, এটা আমার পিসিমণিদের গাছ, আমার বাড়ির পাশে আর কি থাকেন ওনারা। এইখানে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা পুঁই ডগা উঠেছে। একটা ছোট্ট গাছ লতিয়ে লতিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এডিয়া লিভিং লাইফে আমার পুরনো নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। এই সকালে ব্রাশ টাশ করে স্নান টাস দিয়ে একটু ডাক্তার কাছে গিয়েছিলাম, ফিরে এসে মা রান্না বসিয়েছেন। এখন আজকে মা রান্না করবেন। মায়ের বাড়িতে যেতে আছি, মা বেশিরভাগ দিনই করেন রান্না, উনিই করেন, আমি খুব কম। আগে যখন সুস্থ ছিলাম তখন করছিলাম, এখন আর বেড়ে উঠতে পারি না, একটু অসুস্থ হয়ে গেছি, তাই রেগুলার এখন ভিডিও দিতে পারি না। আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকে, যারা ভিডিও আমার দেখেন রোজকার, তাদের কথা বলছি, আমার বন্ধুদের। তারা হয়তো দেখেছেন যে আমি এখন আর রোজ ভিডিও দিতে পারি না, আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। তাই আজকে মা রান্না করবে লাউ ডালের একটা রেসিপি, সুন্দর রেসিপি। আর আজকে তো শনিবার, নিরামিষ দিন, পুজো আছে, বিপত্তারিণীর পুজো আজকে। আজকে নিরামিষ রান্না হবে। আর আমি এখন বেশ কিছুদিন ধরে নিরামিষই খাচ্ছি, যেহেতু অসুস্থতার জন্য। তা আপনারা চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মা কীভাবে লাউ ডালের রেসিপিটা বানাচ্ছে। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার পেয়ে যাবেন নিত্য নতুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে বলবেন লাউ ডালের রেসিপিটা, মায়ের হাতের রান্না বিশেষ করে, কেমন হলো, আর অবশ্যই জানিয়ে দেবেন। চলুন তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই যে মা ডাল সেদ্ধ হতে দিয়েছে, মুসুর ডাল। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেবে, অল্প সেদ্ধ, হাফ হাফ সেদ্ধ করে নেবে। তারপরে এই জলের মধ্যে এই যে লাউ বলছি, মুসুর ডালের যে জল রয়েছে সেদ্ধ করতে দিয়েছিল, সেই জলের মধ্যে লাউগুলো ছেড়ে দেবে। দেখুন, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখুন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটা দিয়ে লাউটা ছেড়ে দিল। ওর সঙ্গে বাকি যে ডালটা রয়েছে, মুসুর ডালটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে, এমনকি লাউটাও সেদ্ধ হয়ে যাবে একই সঙ্গে। তাই অর্ধেক সেদ্ধ করে নিয়েছে মুসুর ডালটাকে একবারে, দুটোই তাহলে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। লাউগুলো কেটে ধুয়ে রেখেছিলো, এবারে বাকিগুলো ছেড়ে দিল, যে ডালের মধ্যে ওটা ছেড়ে দিল, তাহলে যেটুকু ডাল বাকি আছে হতে সেটাও হয়ে যাবে, আর লাউটাও আমার সেদ্ধ হয়ে যাবে একই সঙ্গে। লাউগুলো ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডালের সঙ্গে। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, 1 চামচ নুন দিয়ে দেবে, তারপর একটা ঢাকা দিয়ে দেবে, হাফ চামচ চিনি দিয়ে দেবে। অতটা না, কমা, অত কি তো কমে, অর্ধেক এরকম বেশি দিতে যাচ্ছিলো, দিয়ে আমি বললাম যে লাউয়ের পায়েস খাবেন না কি গো মা, দিয়ে ওই জন্য অর্ধেকটা চিনি দিল। আন্দাজে নাকি লাউয়ের পায়েস। এবারে সব কিছু মিক্স করে একটা ঢাকা দিয়ে দেবে।
জলটা বেশি হলো। এই দেখুন ঢাকা দেওয়া আছে, এবারে ঢাকাটা খুলে দেখি। ঢাকা চাপা কি দেওয়া অবস্থা আছে, রয়েছে। একটু দেখে নিই। লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু চাটুটা দিয়ে একটু থেতো করে দেবে। এই যে দেখুন একটা বাটিতে রেখে দিয়েছে, একটু ঘেঁটে দিল লাউগুলোকে, একটু ঘাটা ঘাটা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে দেখতে। একটা বাটির মধ্যে রেখে নিয়েছে, এবারে একটু সাঁতলে নেবে। কড়াটা ধুয়ে নিয়েছিল, একটু ধুয়ে নেওয়ার পরেও একটু একটু হলুদগুলো দেখুন লেগে আছে। মাঝখানটা পরিষ্কার করে নিয়েছে। এবার কড়া শুকনো হয়ে গেছে দেখুন, এরপরে সর্ষের তেল ঢেলে দেবে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে 4-5টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে সাঁতলে নেবে। তেলটা গরম হয়ে এসছে দেখুন, এই যে সর্ষের তেল থেকে ফেনা ফেনা উঠছে। এই যে দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে 5 ফোড়ন দিয়ে দেবে তেলের উপরে, 5 ফোড়ন আর তেজপাতা। যে কোনো খাবারে তেজপাতা দিলে খুব সুন্দর সুস্বাদু একটা গন্ধ বেরোয়, আর খুবই ভালোও লাগে খেতে, টেস্ট বেড়ে যায় যেন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা মিশ্রিত হয়ে একটা অপূর্ব সুন্দর গন্ধ উঠেছে। আর দেখুন ডালটা ছেড়ে দিল, লাউ ডালটা পুরোটা। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে, ভীষণই টেস্টি হবে। আপনাদের যদি এই লাউ ডালের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার পেয়ে যাবেন নিত্য নতুন নোটিফিকেশানগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।